সো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের আমরা এই ভিডিওতে ইনফাইনাইট লুপ সম্পর্কে আলোচনা করব। আমরা আগের ভিডিওতে ডু হোয়াইল লুপ, হোয়াইল লুপ আর ফর লুপ সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। যদি না তোমরা সেই ভিডিওটা দেখে থাকো, ডিসক্রিপশনে যাও, প্লেলিস্ট আছে, ওখানে অ্যাক্সেস করো, সমস্ত ভিডিও তোমরা ওখান থেকেই দেখতে পেয়ে যাবে। আর আগের ভিডিওতে যদি কোনো রকমের কোনো প্রবলেম থেকে থাকে তো তোমরা কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা ইনফাইনাইট লুপ সম্পর্কে আলোচনা করব। হোয়াট ইজ ইনফাইনাইট লুপ? An infinite loop is a looping statement construct that does not terminate the loop and executes the loop forever. অত কিছু ছাড়ো, আমি বাংলাতে বোঝাচ্ছি। ইনফাইনাইট লুপ হচ্ছে একটা স্পেসিফিক একটা লুপিং স্টেটমেন্ট। আগের দিন আমরা যেমন হোয়াইল লুপ দেখলাম, ডু হোয়াইল লুপ দেখলাম, ওই সমস্ত লুপগুলোই, ওই হোয়াইল লুপ, ডু হোয়াইল বা ফর লুপ, যদি কোনো রকম কোনো ইনফাইনাইট কন্ডিশান ফেস করে তখন সে ইনফাইনাইট লুপ হয়ে যায়। মানে এমন করে ধরো আমি হোয়াইল লুপ ধরলাম, হোয়াইল লুপের স্টেটমেন্ট অনুযায়ী কী বলেছে না, হোয়াইল লুপে কী হয় না, একটা তো কন্ডিশন থাকে, যে কন্ডিশনের বেসিসে একটা কন্ডিশন থাকে, এরকম এখানে একটা কন্ডিশন থাকে আর এখানে হোয়াইল লেখা থাকে, ঠিক আছে? তো এখানে একটা হোয়াইল লেখা থাকে, তো এই যে কন্ডিশনটা থাকে, এই কন্ডিশনের উপরে বেস করে এখানে ডিসিশন হয় লুপটা কতবার চলবে, তাই তো? এখানে এমন একটা কন্ডিশনে পাস হলো যেই কন্ডিশনটা কোনো মতেই ফলস হচ্ছে না, তখন কি হবে? এখানে যে কন্ডিশনটা থাকবে সেই কন্ডিশনটা যদি না কোনো মতে ফলস হয়, তখন এই লুপটা বারংবার চলতে থাকবে, কোনো টাইমেই এটা টার্মিনেট করবে না। তখন সেই সময় এই লুপটাকে বলছে ইনফাইনাইট লুপ। একটা লুপ যদি কখনো টার্মিনেট না করে তখন সেটাকে আমরা ইনফাইনাইট লুপ বলবো। তো এরকম লুপ যেটা ইনফাইনাইট লুপ হবে, তাহলে সেটা আমরা পড়ছি কেন? তাই তো, এটাই কোয়েশ্চেন। ইনফাইনাইট লুপ যে কোথাও কাজে লাগে না এটা নয়, ইনফাইনাইট লুপও অনেক জায়গাতে কাজে লাগে। যেমন এই যে এখানে কী লেখা আছে, অল দ্য অপারেটিং সিস্টেম রান ইন ইনফাইনাইট লুপ অ্যাজ ইট ডাজ নট এক্সিস্ট আফটার পারফর্মিং সাম টাস্ক। অপারেটিং সিস্টেমও কিছু কিছু তার টাস্ক যেগুলো তার সবসময় জন্যই রান হবে, ঠিক আছে? তো সেই সমস্ত যেগুলো টাস্কগুলোকে ইনফাইনাইট লুপের মধ্যে ফেলা হয়। আবার তোমরা হয়তো জানবে যে গেমস, বিভিন্ন রকমের গেমসে ইনফাইনাইট লুপ ব্যবহার করা হয়। কেন না, দ্য গেম উইল এক্সপেক্ট দ্য ইউজার রিকোয়েস্ট। যেমন এখন অনলাইন গেম, ফ্রি ফায়ার, পাবজি এটসেট্রা, এই সমস্ত যে গেমগুলো, এই গেমে কি হয়, যদি ইউজার রিকোয়েস্ট করে তো তখন ইউজার রিকোয়েস্ট করতে পারবে যতক্ষণ না একজন মেন যে ইউজার সে যতক্ষণ না এক্সিট করছে গেম থেকে, তাই তো? তো এই সমস্ত বিভিন্ন ধরনের কাজের জন্য আমরা কিন্তু ইনফাইনাইট লুপ ব্যবহার করে থাকি। তো ইনফাইনাইট লুপ কীভাবে কাজ করে সেটা আমরা তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে জেনে নেব। তো চলো ভিজুয়াল স্টুডিও করে এবং ইনফাইনাইট লুপ কীভাবে কাজ করে এবং ইনফাইনাইট লুপ থেকে আমরা কীভাবে বাঁচবো, কারণ ইনফাইনাইট লুপ তো আমাদের সবসময় প্রয়োজনে আসে না, তাই না? তো চলো সমস্ত জিনিস আমরা ডিটেলসে ডিসকাস করবো একটা কোডের মাধ্যমে। সবার প্রথমে আমরা চলে যাই ভিজুয়াল স্টুডিও করে। তো চলে এসেছি ভিজুয়াল স্টুডিও করে। তো সবার প্রথমে এখানে আমি একটা ফাইল তৈরি করে নেব, পিয়া প্রোগ্রাম। এরপর আমরা কি করব, একটা ইন্টিজার ভেরিয়েবল নেব এবং ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে 1 স্টোর করব। ওকে, তো i=1 এখানে স্টোর করলাম। ইনফাইনাইট লুপটা আমি হোয়াইল লুপের মধ্যে এক্সিকিউট করে দেখাচ্ছি, তোমরা বাড়িতে ডু হোয়াইল আর ফর লুপের মধ্যে ট্রাই করবে কীভাবে ইনফাইনাইট লুপটা ডু হোয়াইল লুপ আর ফর লুপের মধ্যে এক্সিকিউট হয়। তো আমি সিম্পল হোয়াইল লুপের মধ্যে করে দেখাচ্ছি। তো হোয়াইল লুপের জন্য ব্যবহার করার জন্য সবার প্রথমে হোয়াইল ইউজ করবো, তার মধ্যে একটা কন্ডিশন দেবো, যে কন্ডিশনটা কখনোই ফলস হবে না, এরকম কোনো একটা কন্ডিশন দিতে হবে যেটা কখনোই ফলস হবে না, তবেই সেটা ইনফাইনাইট লুপ হবে। যদি এমন একটা কন্ডিশন যেটা ফলস হয়ে যায় তাহলে সেটা ফাইনাইট লুপ হবে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করা হয় ফাইনাইট লুপ, কিন্তু আমরা আলোচনা করছি ইনফাইনাইট লুপের ব্যাপারে। তো সাধারণত আমি যদি এখানে একটা কন্ডিশন, সিম্পল কন্ডিশন, যতক্ষণ না i>2 হয় ততক্ষণ কী হবে না, ততক্ষণ লুপটা এক্সিকিউট করবে, তাই তো? আর এখানে আমি প্রিন্টএফ এসজি একাডেমি দিয়ে দিলাম। ওকে, তো প্রিন্টএফ এসজি একাডেমি দিয়ে দিলাম। এবারে আর এখানে আমি কি করব না, আয়ের ভ্যালুটা আপডেট করব না। আয়ের ভ্যালুটা যদি না আপডেট করি, আই প্লাসও হচ্ছে না মাইনাসও হচ্ছে না, তাহলেও এই লুপটা কিন্তু ইনফাইনাইট লুপ হয়ে যাবে। কারণ আয়ের ভ্যালু যদি সর্বদাই 1 থাকে, সবসময় যদি 1 থাকে, তাহলে আই কখনোই সর্বদাই <2 থাকবে, কখনোই এটা <2 হবে না। যেহেতু 1 <2, তো এই কন্ডিশনটা সর্বদাই স্যাটিসফাইড হতে থাকবে এবং লুপটা বারংবার চলবে।
তো এটা যদি আমি সিম্পলভাবে ব্যাকস্ল্যাশ একটা এন দিয়ে দিই, 1 মিনিট, এটা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ কন্ট্রোল এন দিয়ে রান করি তো দেখতে পাবে এখানে যে লুপটা কিন্তু ইনফিনিট লুপ, এই লুপটা কিন্তু চলতেই থাকছে। দেখো এই লুপটা কিন্তু কখনোই থামছে না, এইটা অসংখ্যবার এসজি একাডেমি প্রিন্ট করবে। তো এটা ইনফিনিট লুপ, এটা কখনোই থামবে না। কারণ কি না, এখানে যে কন্ডিশনটা সেই কন্ডিশনটা কিন্তু কখনোই ফলস হচ্ছে না, দ্যাটস ওয়াই এই লুপটা থামছে না। তো এই হচ্ছে ইনফাইনাইট লুপের ব্যাপার। তো চলো যাওয়া যাক আজকে নেক্সট টপিকের দিকে। নেক্সট টপিকে আমরা আলোচনা করবো ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট। অলরেডি আমরা লুপিং স্টেটমেন্টের মোটামুটি একটা আইডিয়া আমাদের মধ্যে চলে এসেছে। এবার আমরা যতবার এটাকে প্র্যাকটিস করব তত এটা সম্পর্কে আরও ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করব। তো তার আগে আমরা এখানে দুটি খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্ট, যেটা আমাদের লুপিং স্টেটমেন্টের ক্ষেত্রে অনেক জায়গায় ব্যবহার হয়, সেটার সম্পর্কে আমরা জেনে নিই। তো সবার প্রথমে আমরা কি করব, জানবো ব্রেক স্টেটমেন্টের ব্যাপারে। ব্রেক স্টেটমেন্ট কি না, ইফ উই ক্যান ট্রাই টার্মিনেট দ্য লুপ অর ফাংশন দেন উই ক্যান ইউজ ব্রেক স্টেটমেন্ট। ওকে, কি বলছে, যদি তুমি কোনো একটা লুপকে বা ফাংশনকে টার্মিনেট করতে চাও বেস অন সাম পার্টিকুলার কন্ডিশন, বা যে কোনো কন্ডিশনের ওপর বেস করে, যেটা তুমি একটা স্টেটমেন্ট, একটা লুপকে বা একটা ফাংশনকে যদি তুমি টার্মিনেট করতে চাও ফোর্সফুলি, দেন আমরা তখন কি ব্রেক ইউজ করে থাকি। ওকে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই স্টেটমেন্টগুলো প্রায় সেমভাবেই কাজ করে। তো কি হচ্ছে না, যদি আমি এখানে একটা সিম্পল যদি এক্সাম্পল দিই হোয়াইল লুপে দিয়ে, ওকে, হোয়াইল লুপ দিয়ে, তো কি হবে না, হোয়াইল লুপের মধ্যে একটা কন্ডিশন দিলাম আমি। কন্ডিশনটা কি না, আই যতক্ষণ ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু 5 থাকবে, আই যতক্ষণ লেস দেন ইকুয়াল টু 5 থাকবে ততক্ষণ যেন লুপটা চলে। ওকে, কিন্তু আমি এখানে সেকেন্ড একটা কন্ডিশন পাস করি ইফের মধ্যে, যে যদি আই যেটা থাকবে, আয়ের ভ্যালু যদি ইকুয়াল টু 5 হয়ে যায়, তখন যেন এই যে লুপটা টার্মিনেট করে যায়। তো এখানে আমি সিম্পলি করবো কি ইফ, আর এখানে আমি ব্রেক দিয়ে দেবো। ব্রেক যে স্টেটমেন্টটা থাকবে স্টেটমেন্টটা আমি দিয়ে সেমিকলন দিয়ে দেবো, আর এখানে আমি এটা ক্লোজ করবো, হোয়াইল লুপ এটা ক্লোজ করবো। তো এইভাবে যদি আমি প্রোগ্রামটা করি তাহলে কি দেখবো, এখানে আমি কি দেখবো, তো এইটা যদি আমি 1 মিনিট আমার একটু, এইখানে কন্ডিশনটাতে কি দেওয়া আছে না, এখানে কন্ডিশনটাতে দেওয়া আছে না, যদি আই লেস দেন ইকুয়াল টু 10, মানে লুপটা কতক্ষণ চলার কথা আছে, 10 বার পর্যন্ত। লুপটা 10 বার পর্যন্ত চলার কথা আছে, যতক্ষণ আয়ের ভ্যালু ইনিশিয়ালি 1 আছে ধরে নাও। তো আয়ের ভ্যালু এখন যদি 1 থাকে, যতক্ষণ না 10 পর্যন্ত যায় ততক্ষণ লুপটা চলবে, আর কিছু একটা নিচে স্টেটমেন্ট প্রিন্ট হবে কিছু। কিন্তু এখানে আমি কি করছি, প্রত্যেকবারে আরেকটা কন্ডিশনের মাঝখানে পাস করেছি, ইফ যদি আই ইকুয়াল টু 5, যদি আয়ের মান 5 হয় কখনো, তখনই এই লুপটা থেকে টার্মিনেট করে বেরিয়ে যাবে, আর নিচে প্রিন্ট হবে না। ঠিক আছে, আমি বোঝাতে পারলাম? তো চলো এই জিনিসটা আমরা প্রোগ্রামের মাধ্যমে একটা ভালোভাবে বুঝে নিই। তো চলে এসেছি ভিজুয়াল স্টুডিও করে। এখানে আমি সবার প্রথমে একটা ফাইল বানিয়ে নেব, প্রোগ্রাম 27.c, এবং ব্রেক স্টেটমেন্টকে ভালো করে বোঝার জন্য একটা প্রোগ্রাম লিখলাম আমি। হ্যাঁ, ওখানে যে প্রোগ্রামটা লিখেছিলাম সেম, ইনক্লুড এক মিনিট, stdio.h has include conio.h void min, ওকে, void min, অ্যান্ড কী করবো, void min-এর পর আগের যে প্রোগ্রামটা আমি হোয়াইল লুপে দেখালাম কীভাবে হোয়াইল লুপের মধ্যে কীভাবে ইনফাইনাইট লুপটা কাজ করে, তো এটা আমি এক কাজ করেছি। তো আগে যেটা আমি প্রেজেন্টেশনে দেখালাম হোয়াইল লুপের মধ্যে ব্রেক স্টেটমেন্ট কীভাবে কাজ করে, ওটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আমি এখানে দেখাচ্ছি ব্রেক স্টেটমেন্টটা আমরা ডু হোয়াইল লুপের মধ্যে কীভাবে এক্সিকিউট করতে পারি। ওকে, তো আমরা সবার প্রথমে কী করব, ইন্ট আই একটা ভেরিয়েবল নেব এবং যার মধ্যে 1কে স্টোর করব। ওকে, আর ডু হোয়াইলের সিনট্যাক্স কীরকম ছিল, ডু দেন কার্লি ব্রেসেস শুরু, এখানে আমি মাঝখানে কী লিখব, ইফ যদি আয়ের ভ্যালু কী হবে, ইকুয়াল টু 5 হয়, তাহলে ব্রেক, BRAKE, ব্রেক,
হবে, না হলে কি হবে PRI printf SG Academy, না হলে কি হবে না SG Academy প্রিন্ট হবে। ওকে, SG Academy প্রিন্ট হবে। আর এখানে আয়ের মানটা কিন্তু আমাদেরকে অবশ্যই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট করতে হবে, যেটা আমাদের কন্ডিশনের ওপর থাকবে, না হলে কিন্তু এটা ইনফাইনাইট লুপে পরিণত হবে। ওকে, এখানে সেমিকোলন দিতে হবে। এবার আমি কি করব, এখানে কন্ডিশনটা চেক করব হোয়াইল লুপের সিনট্যাক্স অনুযায়ী। এখানে হোয়াইল লুপের সিনট্যাক্স অনুযায়ী এখানে হোয়াইল WHILE হোয়াইল দিলাম, এবং হোয়াইলের মধ্যে কন্ডিশন কী দেবো, আই যতক্ষণ লেস দেন ইকুয়াল টু 10 থাকবে ততক্ষণ লুপটা এক্সিকিউট হবে। ওকে, তো আমি এখানে প্রোগ্রামটা কী লিখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা ভিডিওগুলো পরপর দেখে থাকো তাহলে পুরোটা তোমরা বুঝতে পারবে। এখানে একটা ভেরিয়েবল দিয়েছি সিম্পল, এবং ডু হোয়াইল লুপ চালিয়েছি। ডু হোয়াইল লুপের সিনট্যাক্স আমরা আগে ভালোভাবে আলোচনা করেছি। যদি না ভিডিও দেখে থাকো যাও, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, প্লেলিস্টে অ্যাক্সেস করো এবং ভিডিওগুলো দেখো। আর এখানে আমি ইফের মধ্যে একটা কন্ডিশন পাস করেছি। ইফের মধ্যে আইয়ের ভ্যালুটা যদি ইকুয়াল টু 5 হয়, ইকুয়াল টু অপারেটর কি না বোথ সাইডের যে ভ্যালু আছে ওগুলোর মধ্যে কম্পেয়ার করে। ঠিক আছে, তো বোথ সাইডে কী আছে, এখানে আমি 5 দিয়েছি, এবং আয়ের মধ্যে যদি কখনও 5 ভ্যালু আসে এবং তখন কী হবে, ট্রু রিটার্ন করবে। যদি ট্রু রিটার্ন করে তাহলে ব্রেক হয়ে যাবে। আর ব্রেকের কথা আমি কি বলেছি না, ব্রেক স্টেটমেন্টে কী কাজ করে, কোনো একটা লুপ বা ফাংশনকে ফোর্সফুলি সেটাকে টার্মিনেট করতে সাহায্য করে। এখানে আমার হোয়াইল লুপের মধ্যে কন্ডিশন দেওয়া আছে 10, মানে আই কিন্তু 10 বার এক্সিকিউট হবে লুপটা। কিন্তু যদি আমার এখানে আয়ের ভ্যালু যখনই 5 হবে তখনই কিন্তু এটা আমার ফোর্সফুলি এটাকে টার্মিনেট করে দেবে। তো এখানে কতবার রান হচ্ছে জানার জন্য আমি এখানে সিম্পলি % দিয়ে দিচ্ছি। আর এখানটাতে আমি কি করছি, কমা দিয়ে আই দিলাম, আইকে প্রিন্ট করলাম, আর \n দিলাম। ওকে, Ctrl+S Ctrl+Alt+N দিই যদি আমি দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 বার কিন্তু SG Academy প্রিন্ট হচ্ছে। কিন্তু এখানে আমি যেহেতু কন্ডিশন দিয়েছিলাম, যেই কন্ডিশন আমার আগে দেওয়া ছিল লুপের মধ্যে, সেই কন্ডিশন অনুযায়ী দেখতে গেলে কিন্তু লুপটা আমার 10 বার এক্সিকিউট হওয়ার কথা। কিন্তু যেহেতু আমি ব্রেক স্টেটমেন্ট দিয়েছি, আর ব্রেক স্টেটমেন্ট কী করে না, একটা লুপকে বা ফাংশনকে ফোর্সফুলি টার্মিনেট করে। তো যখনই আমার ইফের মধ্যে এই কন্ডিশনটা ট্রু হয়েছে, 5 হয়েছে, তখনই কিন্তু এই ব্রেক স্টেটমেন্টের দ্বারা আমরা লুপটাকে টার্মিনেট করতে পেরেছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না এখনও বুঝতে পেরে থাকো তো যাও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি নেক্সট দিন আবার এটা ডিসকাস করব। ওকে, তো যাওয়া যাক আমাদের নেক্সট টপিকের দিকে। নেক্সট আমরা দেখব কন্টিনিউ স্টেটমেন্ট। আমরা দেখলাম ব্রেক স্টেটমেন্ট কিভাবে কাজ করে, একটা লুপের মধ্যে কিভাবে কাজ করে। এবার দেখব কন্টিনিউ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। ইফ উই ক্যান skip any statement in a loop or function based on any condition or anything, then we use continue statement। মানে কি, ব্রেকের বেলায় কি হচ্ছিল না, ব্রেক কীভাবে কাজ করে না, কোনো একটা স্টেটমেন্টকে ফোর্সফুলি টার্মিনেট করতে সাহায্য করে, একদম বাইরে বের করে দেবো। ওইখানের মধ্যে ওর মাঝে যে সমস্ত স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো আর এক্সিকিউট হবেই না। কিন্তু এখানে কন্টিনিউ স্টেটমেন্ট কীভাবে কাজ করে, যদি একটা কোনো কন্ডিশনের বেসিসে আমি যদি কন্টিনিউ স্টেটমেন্টটা দিই, তখন কি হবে না, যেই স্টেটমেন্ট যখনই কন্ডিশনটা স্যাটিসফাইড করবে তখনই সেই যে স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার কথা ছিল সেটা কিন্তু স্কিপ হয়ে যাবে। ওকে, তো যদি সিম্পলি আমি একটা এক্সাম্পল নিই, আমি ফর লুপের সাহায্যে যদি এক্সাম্পল নিই, তাহলে ফরের সিনট্যাক্সটা কী হয় না, ফর হয় এখানে একটা আইয়ের কিছু একটা মান হয়, i = 1, আর হচ্ছে আয়ের মান আমি যদি দিই i <= 10, আর কি না i++। এইখানে যে লুপটা দিয়েছি, লুপটা কিন্তু আমাদের 10 বার এক্সিকিউট হওয়ার কথা। ওকে, কিন্তু এখানে যদি আমি একটা কন্ডিশন দিই, যেমন ব্রেক কন্ডিশন পাস করেছিলাম, এখানে সেমভাবে যদি একটা কন্ডিশন দিই যে আয়ের ভ্যালুটা যদি আমার ইকুয়াল টু আয়ের ভ্যালুটা যদি ইকুয়াল টু 5 হয়, তখন আমার কী হবে না, কন্টিনিউ হবে। ওকে, কন্টিনিউ হবে, CON, যাই হোক এখানে আমার কন্টিনিউ হবে। ওকে, এই স্টেটমেন্ট যদি পাস করি তাহলে ইফের মধ্যে, আর তারপরে যদি আমি এটা কিছু একটা প্রিন্ট করলাম, তারপরে এটা যদি আমি এক্সিকিউট ক্লোজ করি, তো এই যে প্রোগ্রামটা লিখলাম, এই প্রোগ্রামটা যদি আমি রান করি, এখানে কি হবে, যখনই আয়ের ভ্যালুটা 5 হবে তখনই কিন্তু নিচের যে স্টেটমেন্টটা আছে, নিচের যে স্টেটমেন্টটা প্রিন্ট হওয়ার কথা ছিল, ওই স্টেটমেন্টটা আর প্রিন্ট হবে না। কী বললাম বুঝতে পারলে? যখন আয়ের মানটা 5 হবে বা এই যে কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনে যখনই স্যাটিসফাইড হবে, তার মানে তখন কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। এবং কন্টিনিউ স্টেটমেন্টটা কী করে,
কোনো একটা স্টেটমেন্টকে, যেখানে লেখা আছে কোনো একটা স্টেটমেন্টকে স্কিপ করতে সাহায্য করে। যখনই এটা এখানে এক্সিকিউট হবে তখন নিচের যে স্টেটমেন্ট থাকবে এটাকে আর এক্সিকিউট হবেই না, কন্ট্রোল ডাইরেক্ট আবার ফিরে এইখানকে চলে আসবে। কি বললাম বুঝতে পারলে? তো যদি না বুঝে থাকো চলো একটা প্রোগ্রামের মাধ্যমে জিনিসটা ভালো করে ডিসকাস করি, তাহলে আরও ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে, তো চলো ভিজুয়াল স্টুডিও করে এবং কন্টিনিউ স্টেটমেন্টের একটা প্রোগ্রাম দেখা যাক। তো চলে এসেছি ভিজুয়াল স্টুডিও করে। তো ওখানে আমি একটা ফাইল তৈরি করে নিই সবার প্রথমে, PROGRAM প্রোগ্রাম 28 হবে সম্ভবত, 28.c যদি একটা প্রোগ্রাম ফাইল তৈরি করি। এবং এখানে কন্টিনিউ স্টেটমেন্ট চেক করার জন্য কি করব, ইনক্লুড stdio.h। এক কাজ করি, আমি আমার টাইমটা বাঁচানোর জন্য এখান থেকে পুরো প্রোগ্রামটা না, এটাই ফর লুপে করে দেখাচ্ছি। তাহলে 3টে লুপে 3টে প্রোগ্রাম করে দেখালাম। বাকি যেগুলো বাকি থাকলো, যে সমস্ত লুপে যেই সমস্ত প্রোগ্রামগুলো হলো না, ওগুলো তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন? তো হ্যাজ ইনক্লুড stdio.h, হ্যাজ ইনক্লুড co10io.h, void main ফাংশন। এবং এখানে আমি সিম্পল একটা ইন্টিজার ভেরিয়েবল দিচ্ছি i, আর ফর লুপের মধ্যে ইন্টিজার ভেরিয়েবল দিচ্ছি i এবং ফর লুপের মধ্যে i ইকুয়াল টু 1, i লেস দেন ইকুয়াল টু 10 প্লাস প্লাস i যদি আমি করি, তাহলে এখানে লুপটা কী বলছেন, আমি 10 বার আইটাকে আমি 10 বার লুপটা চলবে। এবং এখানে এসে আমি যদি ইফ কন্টিনিউ স্টেটমেন্ট পাস করি, যে আয়ের ভ্যালু যদি ইকুয়াল টু 5 হয়, ইকুয়াল টু যদি 5 হয় তাহলে কন্টিনিউ, তাহলে কী হবে, কন্টিনিউ হবে। আর না হলে এখানে কি এক্সিকিউট হবে না, তাহলে এখানে এক্সিকিউট হবে, আমি আয়ের ভ্যালুটাকে এক্সিকিউট করছি, তো এক্সিকিউট হবে %d, দি i। ওকে, এখানে আমি এক কাজ করি, \t দিয়ে দিই, যেটা ট্যাবকে রেফার করবে, আর এখানে এটা। ওকে, তো এখানে পর্যন্ত প্রোগ্রাম লেখা মোটামুটি কমপ্লিট। এবার যদি আমরা রান করি তো দেখতে পাবে এখানে 1 2 3 4, কিন্তু 5 এখানে নেই। তারপরে 6 7 8 9 10। বুঝতে পারছো কী বলতে চাইলাম? এখানে যখনই কন্ডিশনটা ট্রু হচ্ছে, আয়ের মান 1 হলো, এখানে i কি ইকুয়াল টু 5 না, তখন নিচে এসে প্রিন্ট হলো। এইভাবে যেতে যেতে যখন দেখলো আয়ের মান 5 হলো এবং 5 ইকুয়াল টু 5 হলো, তখন কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউট হলো। এবং যখনই কন্টিনিউ স্টেটমেন্টটা এক্সিকিউট হলো তখন নিচের এই প্রিন্টএফটা কিন্তু আর এক্সিকিউট হলো না, স্কিপ করে দিল এটাকে। দেন কন্ট্রোল আবার চলে গেল কিন্তু এইখানে। ওকে, তো এখানে তোমরা এটা আরও ভালোভাবে ইউজ করতে পারো। এখানে যদি আমি দুটো যে ভ্যালু হয়, যদি আমি দুটো ভ্যালুকে স্কিপ করাতে চাই, তাহলে এখানে তোমরা লজিক্যাল অপারেটর ইউজ করতে পারো। যেমন আমি এখানে চাইছি 6 আর 8 যেন না প্রিন্ট হয়। ওকে, তো কীভাবে হবে না, ইকুয়াল টু 6 অর দিতে হবে। এখানে অর অপারেটর, এখানে লজিক্যাল অপারেটর কাজে লাগবে। অর i ইকুয়াল টু যদি 8 হয় তাহলে কন্টিনিউ স্টেটমেন্টটা কাজ করবে। তো দেখো এবারে কীভাবে রান হয়। তো দেখতে পাচ্ছ এখানে 6 আর 8 দুটো কিন্তু নেই, দুটো স্কিপ হয়ে গেছে। তো এইভাবে তোমরা নিজেদের মতো করে লজিক বিল্ড করে তোমরা এগুলো প্র্যাকটিস করো। আশা করি বুঝতে পেরেছো এখানে পর্যন্ত। যদি না বুঝতে পেরে থাকো এখনও পর্যন্ত, তো কমেন্ট বক্সে যে কমেন্ট করো, নেক্সট দিন আমরা এটা নিয়ে আবার ডিসকাস করব যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে। গাইস, আজকের ভিডিও এখান পর্যন্তই। আশা করি তোমাদেরকে ভিডিও খুব ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো যাও একটা কমেন্ট করে দাও ভালো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফর নিউ আপডেটস, অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই লাইক করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।